আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আসুন আমরা আজকে নতুন কিছু আপনাদের সাথে শেয়ার করি। আরবের এক গ্রামে ছিলেন একজন হজ্জের মুনাজ্জিম বা ব্যবস্থাপক। তিনি ছিলেন অত্যন্ত পরহেজগার, যিনি গ্রামবাসীকে হজ ও ওমরার ব্যাপারে সহযোগিতা করতেন। তার একজন প্রতিবেশী ছিল, সে ছিল দিনের ব্যাপারে উদাসীন। সালাত সিয়াম কিছুই সে আদায় করত না। এক রাতে হজ্জের ওই মুনাজ্জিম স্বপ্নে দেখলেন কে যেন তাকে বলছে, তোমার ওই প্রতিবেশীকে তুমি ওমরাহ করাও। ঘুম ভাঙার পর এই আশ্চর্যজনক স্বপ্নের কারণে তিনি একটু বিচলিত হলেন। তবে পরক্ষণেই বিষয়টি তার কাছে গুরুত্বহীন মনে হল। দ্বিতীয় রাতে লোকটি একই স্বপ্ন পুনরায় দেখলেন। এতে তিনি আরও বিস্ময়াভিভূত হয়ে পড়লেন। তিনি স্বপ্নের মর্মার্থ অনুধাবন করতে পারছিলেন না। তাই তিনি একজন বিজ্ঞ আলেমের নিকটে গেলেন, যিনি স্বপ্নের তাবির করার ব্যাপারে পারদর্শী ছিলেন। আলেম তাকে বললেন, আপনি যদি আজ রাতেও একই স্বপ্ন দেখেন তাহলে তাকে নিয়ে ওমরাহ সম্পাদন করুন। অতঃপর তৃতীয় রাতেও তিনি একই স্বপ্ন দেখলেন। ফলে পরদিন সকালে তিনি সেই প্রতিবেশীকে খুঁজতে বের হলেন এবং অবশেষে তার সন্ধান পেলেন। পরিচয় পর্ব সেরে তিনি তাকে ওমরাহ করতে নিয়ে যাওয়ার প্রস্তাব দিলেন। এতে প্রতিবেশী লোকটি বিস্মিত হয়ে বললেন, আমি কিভাবে ওমরাহ করতে যাব? আমি তো সালাতই আদায় করতে জানি না। তখন মুনাজ্জিম বললেন, সমস্যা নেই, আপনি যদি চান আমি আপনাকে সালাত তাহলে শিখিয়ে দেব। প্রতিবেশী রাজি হয়ে গেলেন। তারপর তিনি তাকে কিভাবে অজু করতে হয়, কিভাবে সালাত আদায় করতে হয় সব হাতে কলমে শিখিয়ে দিলেন। লোকটি নিয়মিতভাবে 5 ওয়াক্ত সালাত আদায় শুরু করলেন। এবার মুনাজ্জিম বললেন, চলুন এখন আমরা ওমরাহ করতে যাই। দুজনে ওমরাহ পালনের উদ্দেশ্যে যাত্রা করলেন। প্রতিবেশী লোকটি খুব ভালোভাবেই ওমরাহ সম্পাদন করলেন। বাড়িতে ফেরার পূর্বে হজ্জের মুনাজ্জিম তার প্রতিবেশীকে বললেন, আপনি কি আর কিছু করতে চান? তিনি বললেন, হ্যাঁ, আমি মাকামে মাহমুদের পাশে দাঁড়িয়ে 2 রাকাত সালাত আদায় করতে চাই। অতঃপর তিনি মাকামে মাহমুদের নিকটে গেলেন। কিন্তু সালাত আদায়কালে সিজদারত অবস্থায় তিনি মৃত্যুবরণ করলেন। এতে মুনাজ্জিম ভীষণভাবে বিস্মিত হলেন। তার ভিতরে যেন দারুণ ভাবাবেগ সৃষ্টি হলো। তিনি মনে মনে ভাবলেন, এটা কিভাবে সম্ভব? আমি তাকে স্বপ্নে দেখে সাথে নিয়ে ওমরাহ করতে আসলাম, আর সে কিনা মাকামে মাহমুদের মতো সম্মানিত স্থানে সিজদারত অবস্থায় মৃত্যুবরণ করলো। অথচ সে এর আগেও সালাত আদায় করত না, সিয়ামও পালন করত না। নিশ্চয়ই এর পেছনে কোনো রহস্য আছে, অথবা এই লোকের অন্য কোনো গোপন আমল আছে। অতঃপর তিনি গ্রামে ফিরে সরাসরি তার মৃত প্রতিবেশীর বাড়িতে গেলেন এবং তার পরিবারের নিকটে তার বিশেষ কোনো আমল ছিল কিনা জানতে চাইলেন। তখন তার স্ত্রী বলল, আমার স্বামী সালাত সিয়ামে অভ্যস্ত ছিল না। এ কথা সত্য, তবে একটা কাজ তিনি নিয়মিত করতেন, আর তা হলো আমাদের একজন গরিব বৃদ্ধা প্রতিবেশী ছিল। তার কোনো আত্মীয় স্বজন ছিল না। আমার স্বামী তার দেখাশোনা করতেন এবং প্রতিদিন সকাল দুপুর রাতে নিজে গিয়ে সেই বৃদ্ধাকে খাবার দিয়ে আসতেন। আর সেই বৃদ্ধাটি আমার স্বামীর জন্য সব সময় উত্তম মৃত্যুর দোয়া করতেন। হয়তো এই অসহায় মহিলার দোয়ায় আল্লাহ কবুল করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না রব্বাকা ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির ইন্নাহু কানা বিইবাদিহি খবীরাম বাসীরা। নিশ্চয়ই তোমার রব যাকে ইচ্ছা তার জন্য রিজিক প্রশস্ত করে দেন এবং সীমিত করে দেন। অবশ্যই তিনি বান্দাদের সম্পর্কে পূর্ণ জ্ঞাত, পূর্ণ দ্রষ্টা। তিনি আরও বলেন, যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে, অতঃপর যা ব্যয় করেছে তার পিছনে খোটা দেয় না এবং কোনো কষ্টও দেয় না, তাদের জন্য তাদের রবের নিকটে প্রতিদান রয়েছে। তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিত হবে না। বাকারা 2 অথবা 262 নম্বর আয়াত। আজকের এই গল্প থেকে আমরা কি কি শিক্ষা লাভ করতে পারি? নাম্বার 1, সৎ আমলের সামান্যতম সুযোগও হাতছাড়া করা উচিত নয়। নাম্বার 2, সর্বদা মানুষের দোয়া পাওয়ার চেষ্টা করতে হবে। নাম্বার 3, অসহায়কে সাহায্য করলে আল্লাহ অত্যন্ত খুশি হন, তাই মানব সেবায় সাধ্যমতো এগিয়ে আসতে হবে। নাম্বার 4, দোয়া কবুলের স্থানে খালেস অন্তরে দোয়া করতে হবে। নাম্বার 5, কোনো মানুষের বাহ্যিক আমলের কারণে তাকে জাহান্নামী ভেবে দূরে ঠেলে দেওয়া যাবে না, বরং তাকে দাওয়াত দিতে হবে এবং তার হেদায়েতের জন্য দোয়া করতে হবে। সুপ্রিয় দর্শক,
আজকের এই গল্পটি এবং এই গল্পের থেকে শিক্ষাগুলো এখানেই শেষ করছি। আমাদের পরের ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।